আন্দালিব রহমান পার্থ আছে না, আমি যেইখানে পাবো, যেই অবস্থায় যেই জিনিস পাবো ছেড়ে দেব। এই যে রুমিন ফারহানা, অনেক ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু পাইলেই সাইজ করে দিব। আমরা এই যে এত মানুষের বিরুদ্ধে বলি, এত মানুষের সাথে কেন করি, কিসের জন্য? আরে ভাইয়া, দেশটা ভালো কিছু হোক সেটাই চাই। এই যে এখনো পর্যন্ত যে ধরেন আসিফ নজরুলের সাথে আমার এত সমস্যা, কিসের জন্য? আসিফ নজরুলের কাছে কারে পাঠাইছিলাম? কাউকে পাঠাইছিলাম যে ভাই আমার এটা একটু দেখেন, আমার এটা একটু তদবির করেছিলাম নাকি কোনোদিন? যদি তদবির কারোর কাছে করে থাকি, এই দেশের জন্য করেছি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য করেছে। যেই জায়গায় কোনো একদিন হয়তো বলবো, জানতে পারবেন যারা এই আমার মানে আমি কি বলবো, আমার মানে আল্লাহ হয়তো সেই সুযোগটা করে দিয়েছেন, আমার কারণে যারা মুক্ত হয়েছেন, জেল থেকে বের হয়েছেন, তাদের কাছ থেকে কোনো একদিন জানতে পারবেন। যারা প্রথম আলো, ডেইলি স্টার এই জায়গায় যেতে না করেছিলাম, এই আন্দালিব রহমান পার্থ আছে না, আমি যেইখানে পাবো, যেই অবস্থায় যেই জিনিস পাবো ছেড়ে দেব, বলে রাখলাম। পার্থ ভাই দেখবে হয়তো, পার্থ ভাই মাঝখানে ফোনও করছিলেন, আমি এর আগেও একবার বলেছিলাম, উনি আমাকে ফোন দিয়েছিলেন, ইলিয়াস তুমি আমার এমনি বললা। আমি বলছি তো ভাই, আপনি প্রথম আলো গেছেন না, এই যে রুমিন ফারহানা, অনেক ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু পাইলেই সাইজ করে দিব, সুযোগ পাইলেই সাইজ করে দিব, কারণ প্রথম আলোতে গিয়েছিলেন। যারা গিয়েছেন, এই যে আসিফকে দেখছেন না, আসিফকে কিন্তু খুব পছন্দ করতাম, আসিফের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, ছাড়ি নেই কেন? কারণ প্রথম আলোতে গিয়েছেন। প্রথম আলো, ডেইলি স্টার, ইন্ডিয়া, এই জায়গায় কোনো ছাড় নাই। আওয়ামী লীগেরও ছাড়বো, কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার, ইন্ডিয়ার সাথে কানেকশন, বহুত আওয়ামী লীগের আছে যারা কিনা ইন্ডিয়ার সাথে কানেকশন নাই, ইন্ডিয়ার ব্যাপারে যাদের একটা আলাদা মতাদর্শ আছে, তাদের ব্যাপারে মাপ আছে। কিন্তু ইন্ডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, উদীচীপ, ছায়ানট, ওই সিপিবি, এগুলোর ব্যাপারে কোনো মাপ হবে না। যারে যখন যেইভাবে পাওয়া যাবে সেইভাবে উলঙ্গ করে দেওয়া হবে, যেই ভিডিও পাওয়া যায় ওইটাই উলঙ্গ করে দেওয়া হবে, কোনো মাপ নাই, একদমই মাপ দেওয়া হবে না। অতএব আবারও ওয়ার্নিং দিচ্ছি, এখান থেকে সরে আসতে হবে। বাংলাদেশে এই ছোট্ট করে নিউজ করবেন, ওই বিবিসির বালের নিউজ আর ওই টিবিএনের নিউজ বাল করে আপনি আবার জঙ্গি হামলার করবেন, চ্যানেলের জিল্লু টিল্লু মিলা, ওই বাল বাংলাদেশে মানুষ আর খাবে না। বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশের জঙ্গি যারা ছিল তাদেরকে বিএনপি জামায়াতি সাইজ করে দিয়ে গিয়েছে। এরপরে যা হয়েছে সবকিছুই এই যে শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাই, এদেরকে মারার কারণে ভারতের যে পরিকল্পনা সেটা যেহেতু বাস্তবায়ন করা যায় নাই, বিএনপি যেহেতু সেটাকে করতে দেয় নাই, এই কারণে এখন ভারতের পদে আগুন ধরেছে। এখন ভারত নানানভাবে এই বিভিন্ন জায়গায় বোমা হামলা, এই সেই নিজেদের সংগঠনের এগুলো নিজেরা করে তারপরে এই দেশে আলেম সমাজকে, এই দেশকে পৃথিবীর কাছে জঙ্গি রাষ্ট্র হিসাবে বানাইতে চেয়েছে। এটা করা যায় না দেখে তাদের এখন কষ্ট, তারা এখন নতুন করে নতুন ছক করছেন। বিশ্বাস করেন, প্রচন্ড হতাশ আমি যে একটা দেশ এত সুযোগ সুবিধা পাওয়ার পরে এত মানে আন্তর্জাতিকভাবে এত খ্যাতি সম্পন্ন, এত প্রভাবশালী একজন মানুষ আমার দেশের রাষ্ট্রপ্রধান, এখন এই ব্যক্তি আসার পরে সারা দেশের মানুষের একদম সম্মিলিত সাপোর্ট থাকার পরেও তারা কিছু করতে পারেন নাই। আর কি করবেন, আর কেমনি এই দেশটা ঠিক করবেন বলেন? যে কারণে এখন অনেক মানুষ অনেক করে, আজকে দেখেন একটা করব, এই যে মায়ানমারের আরাকান নিয়ে প্রায় 2 মাস ধরে কাজ করছে। আমি জীবনে স্ক্রিপ্ট লিখতে গিয়ে এত সময় নেই না। স্ক্রিপ্ট লিখতে যাই, ওই ফেসবুকে গুতাই, রিল দেখি, এই করি, সে মনোযোগই দিতে পারি না লেখালেখিতে, ভাল লাগে না। কার জন্য লিখবো, কি করব, কোনো কিছুই যেভাবে চাই সেভাবে হয় না। আমরা তো চেয়েছিলাম যে এই অন্তত বাংলাদেশ যেই সমস্যাটা বাংলাদেশের আজকের যে ক্রাইসিসের জন্য যেটা দায়ী, আপনি প্রথম আলোর যদি নাকি তার আগের নিউজগুলিও যদি দেখেন, তারেক রহমান সম্পর্কে প্রথম আলো, এটা গুগলে লেখেন, লেখা সার্চ দেন, দেখেন তারেক রহমানকে কত জায়গায় জঙ্গি, খাম্বা, এগুলো বলেই প্রথম আলো নিউজ করেছে। অথচ সেই প্রথম আলোকে বিএনপি বাঁচাইতে চায়। এর চাইতে কষ্ট আর কোথায় আছে আমার বলেন? 3-4 দিন আগে ওটা কোথাও নিউজ হয় নাই, যাত্রাবাড়িতে এক আওয়ামী লীগের এক লোকের বাসায় গিয়েছিল পুলিশের এক দল, সেখানে বিএনপির এক দল সেখানে পুলিশকে বিশাল আকারের হুমকি ধমকি দিয়েছে, ঢুকতে দিবে না, ধরে নিয়ে এসছে তারা, যদিও সেটা নিয়ে নিউজ টিউজ হয় নাই। ভয় পাইতে হয়তো পুলিশকেও, বিএনপিকে ভয় পাইতে, কখন কারে ট্রান্সফার করে দেয়, কি করে, কোনো ঠিক ঠিকানা নাই। তো এগুলো হচ্ছে দেশে। আরে ভাই, আপনাদের যে আওয়ামী লীগকে এত ভালো লাগে, ইন্ডিয়া আপনাদের এত উপকার করেছে, এটা যদি আগে জানতাম তাহলে কি আর আমরা এত ঝুঁকি নিতাম? কারণ আমাদের কাউকে না কাউকে তো ধরে থাকতে হবে, তাই না? এই দেশে আপনি বিএনপি, আওয়ামী লীগ, দুইটা বিশাল দল,
এখন আমরা আপনাদেরকে চেয়েছি, কারণ আমরা তো জানি যে আপনাদেরকে ভারত ক্ষতি করেছে, আমাদের চোখের সামনে আপনাদেরকে ভারত ক্ষতি করছিল। তো আমার মনে হয়েছে যে আপনারাই আমাদের বন্ধু, এটা মনে করেই তো ঝুঁকি নিয়েছিলাম। আপনারা যা করছেন, আওয়ামী লীগ যা করেছিল আপনারা তাই করছেন। এটা জানলে তো এত ঝুঁকি নিতাম না রে ভাই। আপনাদের যে এত সুযোগ সুবিধা, এত মানে প্রকৃত বন্ধু ইন্ডিয়া এবং আওয়ামী লীগ, এটা আগে বুঝতে পারিনি।